আল্লাহ বললেন, ও আদম, ও হাওয়া, অমুক নিষিদ্ধ ফল, গন্ধম ফল, এদিকে যাবা না, এই ফল খাবা না, এই হুকুম তোমরা অমান্য করবা না, এটা আমার নিষেধ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এদিকে বাবা ইবলিস, দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ সেজদা দেয় নাই। ইবলিস শুধু একটা মাত্র হুকুম আল্লাহর অমান্য করেছিল। আল্লাহ তাআলা আদমকে সেজদা দিতে বলেছিল, ইবলিস দেয় নাই, অহংকার করেছিল। ইবলিস বলেছিল, আল্লাহ আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, সুতরাং আমি ওকে সেজদা দিতে পারবো না। ও তখন আল্লাহর কাছ থেকে কিছু পার নিয়ে নিয়েছিল, বলেছিল, আল্লাহ এত বছর যে আমি ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বললেন, অবশ্যই পাবা। কেন পাবা না বলো, তুমি কি চাও? আল্লাহ, সর্বপ্রথম পাওয়ার আমার লাগবে, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যাব চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে কেউ দেখতে পাইলে হবে না। কেন? আমাকে যদি কেউ দেখতে পায় একেবারে তো জায়গায় নাথিং করে দেবে। আপনারা যদি ইবলিসকে দেখতে পাইতেন, ওরা কি করতেন বলেন তো? হ্যাঁ, ওরা জামাই আদর করতেন তো। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার, আল্লাহ 3 নাম্বার, আমি যেন মানুষের শিরা উপশিরায় গিয়ে ধোকা দিতে পারে, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে। আল্লাহ বলছেন, যাও যাও যাও। আল্লাহর সাথে ইবলিস ওই দিন চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি একজন আদম সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দেব না, প্রবেশ করতে দেব না। আমি যেখানে ঢুকতে পারিনি, কাউকে আমি ঢুকতে দেব না। তখন আল্লাহ বলেছিল, ইবলিস শোন, তুই আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিস না কেন, আমার বান্দারা যদি উহুদ পাহাড় সমান গুনাহ করে আর একবার যদি খাস নিয়েতে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আদম সন্তানদেরকে কাউকে জান্নাতে থাকতে দেব না। জান্নাতে আছে আদম এবং হাওয়া, 2 জনকে টার্গেট করলো। 2 জনের ভিতরে নাম্বার 1 টার্গেট ছিল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইবলিসের প্রথম টার্গেট পুরুষ নাকি মেয়ে? জোরে বলেন, আরো জোরে। মেয়ে। কেননা পুরুষরা সহজে মানুষের কথাই বলে না। মেয়ে লোক যেমন মানুষের কথা শুনে যেই সেই ডিসিশন নিয়ে নেয়, পুরুষরা কঠোর পরিশ্রমের পরেও যখন মানুষের কথা শুনে ওরা আগের থেকে কোনো কিছু করে না, আগে যাচাই বাছাই করে, তারপরে কোনো সিদ্ধান্ত নেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যখন নেই, এমন তো অবস্থায় বাবা ইবলিস আমার মতন টুপি, আমার মতন কোটি, আমার মতন জুব্বা, আমার মতন পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে জান্নাতের পাশে গিয়ে এরকম করে কান্দে, কান্নাকাটি করতেছে, বিশাল কান্নাকাটি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বললেন, কি ব্যাপার, কে কান্না করে? এখানে তো আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ নেই, কে কান্নাকাটি করে? ইবলিস কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারতেছে না, কিন্তু বাইরে। সম্মানিত ভাইরা আমার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়ে বললেন, মুরব্বী আপনি কে, আপনি কেন কান্নাকাটি করেন? বলছে, মা আমি তো আমার জন্য কান্দিনি, আমি কান্দি তোমার জন্য। আছে না নাই? দেখবেন কিছু কিছু কূটনীতি মাই লোক আছে, আপনার বইয়ের কান পড়া দেয়, আছে না? যে তোর বরের বলো সুবিধার লেগ দিস না, বলো, এরকম আছে না নাই? শয়তানি বুদ্ধি দেয়, বলে ইবলিস নাম্বার 1। বুঝতে পেরেছেন? ওর কাছ থেকে ইবলিস শিক্ষা নেয়। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, যখন হাওয়া আলাইহিস সালামকে বলা হলো, আমি তো তোমার জন্য কান্নাকাটি করতেছি, হাওয়া ডাক দিয়ে বললেন, কেন? আমরা তো জান্নাতে ভালোই আছি, তাহলে কেন কান্নাকাটি করেন? বলছেন, না না না, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহ যে তোমাদেরকে নিষিদ্ধ গন্ধম ফল খাইতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে জানোনি? ওই ফল যদি তোমরা খাও সারা জীবনের জন্য জান্নাতে থাকতে পারবা, কিন্তু আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহ তোমাদেরকে আর বেশি দিন জান্নাতে রাখবে।
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে চিন্তা করলেন, না না না, এই জান্নাত থেকে তো যাওয়া যাবে না, কেননা মেয়েরা হচ্ছে ভালোবাসার পাগল, যেখানে ভালোবাসা পাবে ওরা সেখানেই থাকতে পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য তো দেখা যায় আপনি বউয়ের সাথে এসে খিটমিট করেন, আর আপনার ছোট ভাই আপনার বউয়ের সাথে বেশি সময় দেয়, এই জন্য ছোট ভাইয়ের সাথে ভেগে চলে যায়, আছে না? এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। নবীজি বলেন মহিলারা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, কাঁচের গ্লাস যেমন জোরে রাখলেই ভেঙে যায়, ঠিক তেমনি ভাবে ওদেরকে বেশি শাসন করা যাবে না, ওদেরকে আলতোভাবে ভালোবেসে বোঝাইতে হবে। স্ত্রী মারা জায়েজ, কিন্তু তাই বলে পাশুনি, তাই বলে গরু পিটুনি লাঠি এদে মারা যাবে না। স্ত্রী মারতে হবে, 1 বিঘিত লাঠি নেবেন, 1 বিঘিত নিয়ে তাও কিরকম মারতে হবে আমি শেখাই দিয়ে যাই, এরম করে আস্তে আস্তে মারতে হবে। তুমি কি কিছু বোঝো না? এরম করলে হয়? এরম করতে নেই। কথাকে বুঝতে পেরেছেন? কোল বালিশ দিয়ে মারতে হবে, তাই বলে আবার বালিশ দিয়ে মুখ চাপি ধরে কেন না দেন। বউ মারা জায়েজ ভাই, সত্যি কথা, বউ মারতে পারবেন, কিন্তু 1 বিঘিত লাঠি, 1 বিঘিত লাঠিতে কি জোরে মারা যাবে না? আর আমরা কি করি, হাঁক কনে তাই দেখি, বাস কনে তাই দেখি, ঠিক কিনা? তো বউ আর কথা শুনবে? মেয়েরা কিন্তু জেদি, ওদেরকে যদি রাগায় দেন দেখবেন বলবে, এই আজকে আমার একদিন কি তোর একদিন, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, আছে না ভাই? সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যখন বাইরে, ইবলিস এই মেসেজ দিয়ে দিল, দেওয়ার ফলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই জুস তৈরি করে রাখলো, ওই গাছের ফল মাথার ভিতরে বেড়ে নষ্ট করে দিল। তার মানে এখান থেকে বোঝা যায় মহিলারা লোকের কথা শোনে বেশি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, যখন আদম আলাইহিস সালাম আসলো, আসার পরে বলল, প্রাণের স্বামী আমি তোমাকে একটা কথা বলতে চাই, দেখবেন মহিলারা কিছু বলার আগে একটু ভান টান করে বেশি, ঠিক না? ও আমার ওটাও করে ভাই, কিছু নেওয়ার হলে ও আগে তো একটু ভান করে যে আমার এটা কিছু বলে না, যে একটা কথা বলবো এমনভাবে বলবে তো মনে হয় যে কী বলবে তার ঠিক নেই, তা বলো। তা আমার একটা ওই জিনিসটা লাগতো, ডাইরেক্ট বলবে না, ঘোরায় পেছায় বলে, কিন্তু বলে কিনা বলেন? আমি কি ভুল কিছু বলতেছি? সম্মানিত ভাইরা আমার, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে বলতেছেন, স্বামী আমি কি আপনাকে একটা কিছু বলবো নাকি? বলছে, বলো, তোমার মন খারাপ কেন? বলছে, স্বামী আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই গাছের ফল যদি খান তাহলে আমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবো, কোনো দিন বের হওয়া লাগবে না। আদম বলে, না 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 না, আল্লাহ যেহেতু নিষেধ করেছে ওই কাজ করা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন স্বামী যদি রাজি নাও থাকে, ওই বউয়ের কারণে রাজি হইতে হয়, ঠিক না? স্বামী দেখা গেল একটা স্ত্রী বলতেছে যে দাও ছেলেটার হাতে একটা মোবাইল কিনে দাও, একটা মোবাইল দাও, একটা মোবাইল দাও, ওর বাপ রাজি না, তখন ওই মার কারণে ওই বাপের কিন্তু মোবাইল কিনে দিতে হয়, ঠিক কিনা? ওর বাপ রাজি হয় না, ওর মা বলে দাও দাও, ছেলেটা একবার খারাপ হয়ে যেতি, ও 2 দিন ধরে কিছু খায়নি, আছে না? আর এখন মোবাইল দেওয়ার পর এক এক ছেলেপিলে একবার পাইলট হচ্ছে, এই মার 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 ডাইনে যা, এই বামে যা, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যখন এই কথা বলল, না 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 আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, তখন সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা কালো হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখবেন আপনি যখন বাইরে থেকে কাজ করে আসবেন, এসে যদি দেখেন আপনার স্ত্রীর মুখ কালো, তখন কিন্তু আপনার মনে লাগে না কিছু ভালো, কিছু ভালো লাগে যে আল্লাহ ওর মুখ কি হইল, আজকে কি করিস, মা বাবার সাথে ঝগড়া করলো কি তার ঠিক নেই। আর যারা পরিষ্কার এদের মুখের দিক তাকালে তো মনে হবে যে হাড়ির তলা, কথা কয় না। আর ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে বলো, বলবে কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। ওদের কিছু হয়নি মানে কিছু হয়েছে, কথা কয় না। চাচারাও যদি কথা না বলেন, আপনাদের এক্সপিরিয়েন্স আছে না? এরকম হয় কি না? হয়। সম্মানিত ভাইরা আমার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আদম আলাইহিস সালাম স্ত্রীর মন খারাপ, এই জন্য আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেললো। কিন্তু যেই না
ওই নিষিদ্ধ ফল শরীরের ভিতরে প্রবেশ করবে। খেয়াল করে দেখলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাকগুলো সব খুলে খুলে যেতে আরম্ভ লাগলো। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গলাটা সমস্ত শরীরের শক্তি দিয়ে চেপে ধরলো। এই জন্য পুরুষদের গলার এইখানে দেখবেন হড়কনে এরকম ওসা আছে, আছে না পুরুষদের, কিন্তু মা বোনদের কিন্তু নেই, মা বোনদের নেই। আজকে মাহফিল শুনে বাড়ি গিয়ে যখন ঘুমাবেন গলায় আজকে হাতড়ায় দেখবেন যে ওর হড়কনে মোটা কি চিকন। দেখেন উনি যদি বুঝতে পারে মনে করবেন আল্লাহ এমনি আমার কুরবানি করবে, তাই আমার গলায় এরম এরম করতেছে, ওইরকম আবার করেন না। আগে তো বলে নিন যে হুজুর বলিস যে তোমার আছে কিনা। মহিলাদের একেবারে সমান না বলেন, পুরুষদের এখানে উঁচা আছে, কেননা পুরুষরা সম্পূর্ণ শরীরের ভিতরে কি প্রবেশ করেনি, আর মহিলাদের প্রবেশ করে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখান থেকে বোঝা যায় সমাজের ভিতরে যত শয়তান মার্কা হয় নাম্বার ওয়ান মহিলারা হয়, লোকের কথা শুনে তারপরে কতক্ষণ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আর একটা জিনিস আপনাদেরকে বলছিলাম, সমাজের ভিতরে মহিলাদের কারণে আজকে পুরুষরা অনেক কিছু করতে বাধ্য হয়। মহিলারা দেখবেন অনেক কিছু করতে বাধ্য করে। শুধু তাই নয়, যদি বাপ মা একসাথে থাকে, অনেক মহিলা বলে তুমি যদি তোমার বাপ মার সাথে থাকো তাহলে আমি তোমার ঘর করব না। আছে না নাই? তুমি যদি তোমার বাপ মার সাথে থাকো আমি তোমার ঘর করব না, এরকম কথাবার্তা অনেক আছে।